তো যাই হোক, আমরা এখন তাহলে আমাদের যেটা বইয়ের এক্সারসাইজ 5D আমরা করছিলাম, এক্সারসাইজ 5D আই থিংক উই ডিড আপ টু নাম্বার 1, নাম্বার 1টা করেছি, নাম্বার 2টা আই ডোন্ট থিংক উই হ্যাভ ডান ইট ইয়েট। সেদিন আগের দিন কতটুকু করেছিলাম, নাম্বার আই থিংক নাম্বার 1 পর্যন্ত, নাম্বার 1টা করেছিলাম 5D, নাম্বার 2টা মনে হয় করি নাই এখনো। তো সেখান থেকে করব, এটা যারা এক্সপার্ট তাদের জন্য খুব ইজি, তাও করি। নাম্বার 2টা, ঠিক আছে? তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? বোর্ড বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, নাম্বার 2টা কি দেখো, how many ways 4 men and 2 women can stand in a line if the 2 women must be at the front? তো এটা হচ্ছে তোমার ধরো লাইন, এটা হচ্ছে ধরো ফ্রন্ট, তাহলে দুইটা মহিলা তারা শুরুতেই থাকবে, আর এরপরে যে 4টা মেন দে উইল বি বিহাইন্ড দেম। এখানে 4টা মেন, মেন মেন মেন, এখানে উইমেন আর উইমেন, ঠিক আছে? তাহলে এটার আমি কত রকম ভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এখানে বুঝতে মেন গুলো কিন্তু ডিস্টিংক্ট, এম লিখছি, কিন্তু এটা M1 M2 M3 M4 এরকম, এটা W1 W2 এরকম, ঠিক আছে? মানে আলাদা। তাহলে কি উইমেনদের মধ্যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট? উইমেনদের মধ্যে হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল, আর মেনদের মধ্যে কতগুলা? 4 ফ্যাক্টোরিয়াল, 4টা মেন 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তাহলে এখন সব মিলে তাহলে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি উইমেনের প্রত্যেকটার জন্যই এখানে একটা অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আরেকটা অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে 4 ফ্যাক্টোরিয়াল। ইট গোজ লাইক দিস। ইউ গেট দ্য পয়েন্ট সাজমা? বুঝছো? বলো, চ্যাটেও জানাইতে পারো। মানে উইমেনের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল, মেনের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল, এখন দুইটা মাল্টিপ্লাই হবে কেন? কারণ উইমেনের যে কোনো অ্যারেঞ্জমেন্টের জন্যই, কারণ ওরা তো ইন্ডিপেন্ডেন্ট, উইমেনের অ্যারেঞ্জমেন্টের সাথে মেনের অ্যারেঞ্জমেন্টের কোনো সম্পর্ক নাই। উইমেনের ধরো একটা অ্যারেঞ্জমেন্ট করলা, সেটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল মেন, উইমেনের আরেকটা অ্যারেঞ্জমেন্টের জন্য সেখানে 4 ফ্যাক্টোরিয়াল মেন। তাহলে কি হবে? উইমেনের যদি 2 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে, আর মেনের 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে সব মিলে আমার এখানে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? জানো, একটু চ্যাটে জানো, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল হবে। Did you get it? জি স্যার, বুঝছি। ওকে, এটা তাহলে গেল, ঠিক আছে? তাহলে এটা গেল, এটা তো একটা দুটো ভাগে ভাগ করতে মাল্টিপ্লাই করে দিচ্ছে, দুটো আলাদা পার্ট। আচ্ছা, নাম্বার বিটা দেখো, নাম্বার বি ওরা বলছে এটা যা হয়, এটা এখন এটা যেহেতু ছোট ভ্যালু, তুমি ক্যালকুলেটরে ফুল ভ্যালুটা লিখতে পারো। There must be a woman at the front and a man at the back. Woman at the front, একটা ভদ্রমহিলা থাকবে এখানে, women at the front, এখানে বাকি সব, and a man at the back, and a man at the back. তাহলে দেখো এখানে কি সব মিলে 6 জন না? হ্যাঁ, তার মানে কি তোমার 1 2 3 4 5 6, তো উইমেন এট দ্য ফ্রন্ট, এটাকে যদি ফ্রন্ট বলি, এখানে কয়টা পসিবিলিটি? উইমেন, হাউ মেনি পসিবিলিটিস আর देयर? উইমেনের কয়টা কয়টা উইমেন হতে পারে? 4টা না? তাহলে এখানে 4 পসিবিলিটিস, 4টা পসিবিলিটি আছে আমার। আর মেন এখানে কয়টা পসিবিলিটি? দুইটা মেন, দুইটা মেনের মধ্যে যে কোনো একটা হইতে হবে, তাহলে এখানে দুইটা পসিবিলিটি। স্যার স্যার উল্টা বলছেন। তো উল্টা বলছেন? আচ্ছা আচ্ছা, উইমেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, উইমেন আছে মনে হয় দুইটা। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা হবে আর এখানে হচ্ছে 4টা, মানে মেন হচ্ছে দেয়ার আর 4 পসিবিলিটিস, মানে এখানে দুইটা উইমেনের মধ্যে যে কোনো একটা, আর এখানে 4টা মেনের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? এখন তাহলে এই দুইটা ফিক্স হয়ে গেল, আর এখানের মধ্যে আমার আর কোনো রেস্ট্রিকশন নেই। এখানে আমার যে বাকি 4 জন আছে, 4 জনের মধ্যে যা ইচ্ছা আমি তা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, কোনো রেস্ট্রিকশন বা কোনো রুল কিছু নাই। তাহলে এখানে বাকি 4 জনের মধ্যে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। 4 জন হলে তাহলে এটা কি 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 × 3 × 2 × 1, 4 × 3 × 2 × 1, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে জিনিসটা কি হচ্ছে? আমার আনসারটা হচ্ছে আসলে
4 into 4 factorial into 2. 4 into 4 factorial into 2. Answer হবে 192. Four into 4 factorial into 2. Okay, did you get it? বলো সাজমা জি স্যার অদিগুলো দেখতে হবে। হ্যাঁ বলো। হচ্ছে ওকে ঠিক আছে, এটা গেল। তোমাদের অঙ্ক যেসব থাকবে সেটা হচ্ছে ওই প্রথমে কিছু ইজি পার্ট থাকে, আবার কয়েকটা থাকে খুব কঠিন, মানে ভিজুয়ালাইজ করা কঠিন হয়ে যায়। এগুলো একই অঙ্ক কয়েকবার দেখতে হবে আর কি, দেখে দেখে লজিকটা মাথায় ঢুকতে হবে। এখন বলছে দ্য টু উইমেন মাস্ট বি সেপারেটেড। দ্য টু উইমেন, কোশ্চেন নাম্বার সি, দ্য টু উইমেন মাস্ট বি সেপারেটেড। তার মানে কি উইমেন এন্ড উইমেন ওরা পাশাপাশি বসতে পারবে না। তাহলে আমি যদি মেন গুলাকে বসাই, চারটা মেন, M1 M2 M3 M4 দেওয়ার কথা, তো আমি MM দিচ্ছি, ডিস্টিংক্ট। তো এখন তাহলে এই চারটা মেনের মধ্যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট, 4 ফ্যাক্টরিয়াল, সেটা আমরা জানি অলরেডি। আর উইমেনের মধ্যে আসলে উইমেন গুলো কোথায় বসতে পারবে, এই যে এই জায়গাগুলো আছে মেনের মাঝে, সে কোথাও বসতে পারবে। একটা উইমেন ধরে এখানে বসলো, আর একটা উইমেন এখানে 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 যে কোনো জায়গায় বসতে পারে। ঠিক আছে, তাহলে উইমেনদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, উইমেনের মধ্যে কত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে করো। তো এখানে কি মেনের জন্য 4 ফ্যাক্টরিয়াল, চারটা মেন। এখন উইমেনের জন্য তুমি খেয়াল করো তোমার কয়টা পসিবল পজিশন আছে, 1 2 3 4 5, 5টা পসিবল পজিশন আছে ফর টু উইমেন। 5টা পসিবল পজিশন আছে ফর টু উইমেন। এটার একটা নোটেশনই আছে, সেটা হচ্ছে যে 5p2। মনে আছে আগের দিন যে বলেছিলাম, যেমন তোমার ধরো 5টা লেটার আছে আমার, ধরো ABCDE, এখান থেকে ধরো আমি দুইটা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তাহলে এটা কি হবে, এখানে 5টা, এখানে 4টা পসিবিলিটি, 5 into 4 20, সেটাকে আমি এইভাবে লিখতে পারি 5p2। এখানে কিন্তু সেম জিনিস, কারণ প্রথম যে ইভেন্টটা আমি বসাবো তার জন্য কয়টা अवेलेबल পজিশন আছে, 1 2 3 4 5, she has 5 available positions। তারপরে নেক্সট যে লেডিটাকে বসাবো তখন তার জন্য হাউ মেনি अवेलेबल পজিশনস আর देयर, 4, 5 into 4 20। ঠিক আছে, তাহলে উইমেনদের জন্য কয়টা কয় রকম অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারি, 5p2, 5p2। ঠিক আছে, 5p2, 5 into 4, এটা হচ্ছে নোটেশন দিয়ে আরেকটা লজিক দিয়ে তুমি দেখো। প্রথম উইমেনের জন্য there are 5 possible positions, আর যে এর পরের জন যে বসবে তার জন্য there is 4 possible positions, কারণ 5টা থেকে একটা চলে গেল। পজিশন গুলো কি উইমেনের জন্য, এই যে মেনের মাঝে মাঝে যে পজিশন গুলো সেগুলো। তাহলে 5 into 4 20। ঠিক আছে, তাহলে আনসার আমার কি হবে, আনসার হচ্ছে আমার 4 factorial into 5p2 অথবা 5 into 4। তো আনসার মনে হয় আসে হচ্ছে 480। আনসার আসে হচ্ছে তোমার 480। ঠিক আছে, ডিড ইউ গেট ইট? ইয়েস বলো। জি স্যার ওকে অদিতি, তুমি এটা দেখো, আগের লেকচার সব দেখে দেখে, তারপর আগের লেকচার দেখা হয়েছে তোমার বাসায়? জি স্যার পার্ট 1 দেখছি। না, পুরোটা দেখতে হবে, দেখে তারপর এখন আস্তে আস্তে জাস্ট মোটামুটি বেসিক লজিকটা না, পরে ভিডিওটা দেখে এটা দিস ইজ সামথিং দ্যাট ইউ অলসো টু থিংক। এটা তোমার স্যাটে আসলে ইনডাইরেক্টলি কাজে লাগবে, কারণ ওখানে অ্যানালিটিক্যাল রিজনিং ওগুলো একটু টেস্ট করে। আচ্ছা এটা গেল, তাহলে পার্ট 2C চলে গেল। এরপরে বলেছে নাম্বার 2D তে the four men must not be separated. The four men must not be separated, তার মানে the four men must be together. The four men must be together, একসাথে থাকতে হবে। তাহলে একটা কাজ করতে পারি আমি, four men কে আমি let me consider it like one object, one bundle, M লিখতেছি। এটা M, কিন্তু এটা মানে কিন্তু আসলে এটা একটা অবজেক্ট, আমি বাইরে থেকে দেখতেছি, কিন্তু বেসিক্যালি এখানের মধ্যে four men are together. The four men, they are
টুগেদার, ঠিক আছে, আর উইমেন কে এখানে থাকবে। ঠিক আছে, তো তাহলে এখানে বেসিক্যালি আই ক্যান ভিউ ইট লাইক থ্রি অবজেক্টস, যে তিনটা জিনিস আছে, দুটো উইমেন আর একটা ম্যান, কিন্তু আসলে একটা ম্যান মানে কিন্তু ওটা আসলে 4 in 1। ঠিক আছে, আই ক্যান ভিউ দ্য 4 men since they are together, I can view it like one object, I can view it like one object। ঠিক আছে, এই I can view it like one object। এখন দেখো তাহলে কি হচ্ছে, তিনটা আমি একসাথে, এই যে উইমেন চারটা ম্যান একসাথে, আই এম টেকিং ইট অ্যাজ ওয়ান, আর উইমেন টু, তাহলে এটার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, এদের মধ্যে আমি 3 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আবার যে চারটা মেন আছে, প্রত্যেকটা এখানে অ্যারেঞ্জমেন্টে চারটা মেন যে একসাথে, ইন্টারনালি কিন্তু ওদের মধ্যে আই ক্যান মেক 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, রাইট? মানে চারটা মেন আছে, ইন্টারনালি অ্যামং দেম আই ক্যান মেক 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এটা হবে आंसर। 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, आंसर হচ্ছে 144। এটা তোমরা দেখতে পারো করে, কিন্তু এইভাবে এটা হচ্ছে মেইন জিনিসটা। 3 ফ্যাক্টোরিয়াল কেন, আমি চারটা মেনকে আই এম টেকিং ইট অ্যাজ ওয়ান অবজেক্ট, তারপর উইমেন 1 আর উইমেন 2 এসে গেল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কারণ চারটা মেন, আচ্ছা ওটাকে আমি একসাথে ধরছি, কিন্তু ওদের ভিতরে ইন্টারনালি ওরা একসাথে আছে, কিন্তু ওদের ভিতরে ইন্টারনালি তোমার 4 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, বলো। जी सर। ওকে, ঠিক আছে। অদিত্রি, কিছু কি বোঝা যাচ্ছে হালকা পাতলা? जी sir। ওকে, ভেরি গুড। এখন পরেরটা একটু ইন্টারেস্টিং, নো টু মেন মে স্ট্যান্ড নেক্সট টু ইচ আদার, মানে ছেলেরা কেউ আশেপাশে থাকতে পারবে না, ওই যে ওইটার মতো, টু উইমেন মাস্ট বি সেপারেটেড, তো নো টু মেন মে স্ট্যান্ড নেক্সট টু ইচ আদার, তাহলে দুটো উইমেন থাকবে আর এর মাঝে আমার মেন গুলোকে বসাতে হবে, মানে মেন পাশাপাশি বসতে পারবে না, তাহলে এর এভাবে কয়টা মেন বসাতে পারি, একটা, দুইটা, তিনটা, কিন্তু মেন আছে হচ্ছে আমার কয়টা, চারটা, তাহলে তো এখানে তিনটা বসানোর পর আমার একটাকে তো এইখানে এখানে এখানে যে কোনো একটা জায়গায় বসাতে হবেই, তাহলে মেন আর মেন পাশাপাশি থেকেই যাচ্ছে, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। এই যে অ্যারেঞ্জমেন্টে 2 women and 4 men, সেখানে no two men may stand next to each other, এটা আমার পসিবলই না, কারণ এখানে যে এই মাঝে মাঝে আমি বসাচ্ছি, এখানে মাঝে মাঝে তিনটা দিয়ে আমি করতে পারি, তিনটা আমি বসাতে পারি ম্যাক্সিমাম, যে where they are not together। এখন 4th person বসালে তো এখানে 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 বসাতে হবে, তার মানে তখন দুইটা মেন একসাথে হয়ে যাচ্ছে, তাহলে এটা পসিবলই না, তাহলে এখানে আনসার হবে 0, তাহলে এখানে আনসার হবে হচ্ছে 0। there are 0 ways, মানে এখানে কোনো ওয়ে, there is no way basically, ঠিক আছে, there is basically এখানে there is no way, এটা হবে পসিবলই না, কারণ আমার 4th ম্যানটে আমার ঝামেলা করতে, 4th ম্যানে আমি আর সেখানে সেটা পারছি না। অলরাইট, এটা তাহলে গেল। এখন লেটস মুভ অন টু নাম্বার 3, লেটস মুভ অন টু নাম্বার 3, কোশ্চেনটা পড়ো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স আরেকটা জিনিস, তোমার আমি যেমন আমি মনে আছে এটা করতে গিয়ে চট করে নিজে যখন 1 2 3 4 5 6 7 6 যে নাই, এটা কিন্তু আমি নিজেও খেয়াল করি নাই, এরকম হয় কিন্তু স্ট্যাটিস্টিক্স এরকম ছোট ছোট ট্র্যাপ দিয়ে রাখে, খুব এবং ল্যাঙ্গুয়েজও খুব ভালো মতো পড়তে হয়। 1 2 3 4 5 7, ঠিক আছে, তো এখানের মধ্যে আমার কতগুলো ডিজিট আমি মেক করতে পারবো, 6 ডিজিট নাম্বার, এই মানে 6টাকে নিয়ে আমি ডিজিট বানাচ্ছি, এখানের মধ্যে নাম্বার অফ অড বাই নাম্বার অফ ইভেন, মানে কতগুলো অড নাম্বার কতগুলো ইভেন নাম্বার বের করে ডিভাইড করে দিব, অড আর ইভেন দিয়ে আমি ডিভাইড করে দিব। তাহলে এখন আমি একটু দেখি যে অড আর ইভেন কেমনে হতে পারে। তো 1 2 3 4 5 6, তাহলে এখানে অড হওয়া মানে কি, অড হওয়া মানে আমি প্রথমে তাহলে ইভেনটা বের করি, ইভেন মানে কি, ইভেন মানে আমার লাস্টে কি থাকবে, লাস্টের ডিজিটটা কি হবে,
কি কি হতে পারে বলো তো, লাস্টের ডিজিটটা আমার কি কি হতে পারে? বলো, আনসার দাও। ইয়েস, বলো আনসার দাও। লাস্টের ডিজিটটা কিন্তু অবশ্যই ইভেন হইতে হবে। এটা যদি ইভেন হইতে হয় পুরো নাম্বারটা, লাস্টের ডিজিটটা আমাকে ইভেন ডিজিট হইতে হবে। কি কি হতে পারে এখানে এই গিভেন 1 2 3 4 5 7 লাস্টে কি কি হতে পারে বলো, রেসপন্ড করো। আনসার দাও। এলহাম বলো, অরিত্রী, সাজমা। 2 অথবা 4, লাস্টে আমার হতে পারে 2 অথবা 4, ঠিক আছে? ডিড আন্ডারস্ট্যান্ড? কারণ কি এগুলো হচ্ছে এখানের মধ্যে ইভেন্ট ডিজিট বলতে এই দুইটাই আছে, তাহলে লাস্টে আমার 2 অথবা 4ই কিন্তু হইতে হবে। আই ক্যানট হ্যাভ এনিথিং এলস, আই ক্যানট হ্যাভ এনিথিং এলস। তাহলে আমার এখানে লাস্টে কয়টা পসিবিলিটি? দেয়ার আর 2 পসিবিলিটিস, 2 বা 4, এখানের মধ্যে যে কোনো একটা হলেই হবে। আর বাকি কি আমার 6টার মধ্যে একটা চলে গেল, তাহলে 5, তারপর আরো দুইটা আরেকটা চলে গেল, 4 3 2 1, ঠিক আছে? বেসিক্যালি 5 ফ্যাক্টরিয়াল ইনটু 2, সেটা হচ্ছে আমার নাম্বার অফ ইভেন ডিজিট, সেটা হচ্ছে আমার নাম্বার অফ ইভেন ডিজিট, ঠিক আছে? স্যার কোন নাম্বারটা বলতেছেন? নাম্বার 3, তাহলে 240, I actually have 240 even digits. অলরাইট, এটা বুঝছো? বলো বা চ্যাটে জানাও। নাম্বার অফ ইভেন ডিজিটস মানে নাম্বার এই ছয়টা নিয়ে আমি 6 ডিজিট নাম্বার ইভেন নাম্বার করতে পারি 240টা, কারণ এখানে 2 পসিবিলিটিস, আর বাকিগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই। আর 2 আর 4 ছাড়া আর কিছু হতে পারবে না, এটা 2 আর 4 হতে হবে। তাহলে 2 পসিবিলিটিস, আর এখানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর 6টা থেকে একটা চলে গেল, তাহলে 5টা 4টা 3টা 2টা একটা একটা করে কমছে। হ্যাঁ, একটু রেসপন্ড দাও সাজমা। সাজমা অরিত্র একটু বলো। ইয়েস, Okay, continue to repeat করবেন। ও রিপিট হচ্ছে এখানে আমি রেশিও অফ অড টু ইভেন 6 ডিজিট নাম্বার পেতে বলছে ইউজিং 1 2 3 4 5 7, তাহলে আমার যদি পুরো নাম্বারটা ইভেন হইতে হয়, তার মানে কি নাম্বার অফ ইভেন নাম্বারস আমি আগে বের করে কতগুলো ইভেন নাম্বার আমার হতে পারে, তাহলে কি আমার লাস্ট ডিজিটটা অবশ্যই ইভেন হতে হবে। দ্য লাস্ট ডিজিট হ্যাজ টু ইভেন, দ্য লাস্ট ডিজিট হ্যাজ টু বি ইভেন। তাহলে কি এখানে ইভেন ডিজিট, এখানে কি এখানে 1 2 3 4 5 7 ছয়টা পসিবিলিটির মধ্যে দুইটা হচ্ছে আমার ইভেন, এটা কি 2 4, ঠিক আছে? 2 অথবা 4 হতে পারবে লাস্টে। তাহলে এখানে কয়টা পসিবিলিটি? দুইটা, 2 অথবা 4, দুইটার মধ্যে যে কোনো একটা হইতে হবে লাস্টে। তাহলে আমার 6টা থেকে একটা পসিবিলিটি এখানে চলে গেল, দুইটা তো একসাথে হবে না, যে কোনো একটা হবে। তাহলে 6টা থেকে আমার একটা পসিবিলিটি চলে গেল, তাহলে রিমেইনিং কয়টা থাকে? 5টা। দুইটা চলে গেল 6টা থেকে, 4টা, তারপর 3টা, দুইটা একটা। তাহলে এটা কি এই পার্ট হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বা 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইনটু 2, তাহলে আমার 240 ইভেন ডিজিট আমার থাকতে পারবে, 240 ইভেন ডিজিট আমার থাকতে পারবে। অলরাইট, গেল। ইন দ্য সেম ওয়ে আমরা এখন বের করতে পারি আমি হাউ মেনি অড ডিজিটস ক্যান বি देयर, মানে হাউ মেনি অড নাম্বারস ক্যান বি হিয়ার, এখানে ফর্ম হতে পারে। অড নাম্বারস হতে হলে এখানে ফার্স্টে আমার কি কি হবে? ফার্স্টে পসিবিলিটি কি 1 3 5 7, চারটা 1 3 5 7, देयर আর 4 পসিবিলিটিস। এখানে চারটার মধ্যে যে কোনো একটা হতে হবে। আবার এখানে কি এখানে তো একটা চলে গেল, চারটা পসিবিলিটি, তাহলে একটা যখন চয়েস নিয়ে ফেললাম, তাহলে রিমেইনিং থেকে 5, তারপর 4 3 2 1, তাহলে আনসার কি বেসিক্যালি 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 480, 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 সেটা হচ্ছে 480।
ঠিক আছে, তাহলে দুইটা একটু আমি ডিভাইড করে দিই। ঠিক আছে, তাহলে রেশিওটা কত হবে? রেশিও হচ্ছে 2:1, কারণ আমি যদি ডিভাইড করি 480 অড নাম্বারস আর 240 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে ডিভাইড করলে কত? 2:1, মানে বেসিক্যালি অড হচ্ছে 4, অড আর ইভেনের রেশিও হচ্ছে 2:1। ঠিক আছে, অলরাইট। সাজমা বলো একটু, তোমার বুঝলাম, তোমার কি সমস্যা হলে চ্যাটেও জানাতে পারো। হচ্ছে ওকে, ঠিক আছে। অদিত্রী, একটু বুঝে গেল? দুইটা কিন্তু একই রকম, জাস্ট এখানে দুইটা পসিবিলিটি 2, 4, আর এখানে চারটা পসিবিলিটি, কারণ আমার যে ডিজিট আছে 6টার মধ্যে 4টা হচ্ছে অড ডিজিট, 1, 3, 5, 7। অলরাইট, আচ্ছা আমি তাহলে নেক্সটটাতে যাই। এখানে যতগুলো পারে আমি সলভ করে দিব, এখানে সলভ করে দিব, তারপর তুমি করবা কি বাসায় নিজে ট্রাই করবা, একটু চিন্তা করবা, একটু লজিক্যালি নিজে নিজে রিজনিং করবা, এটা কেমনে হয়, এইভাবে হয়, একটু মিলাই টেলে দেখবা, তারপর আবার ভিডিওটা দেখবা, এভাবে করে। এটা কি অ্যাড ম্যাথস আর পারমিউটেশন কম্বিনেশন থেকে কত হার্ড? ব্যাপারটা হচ্ছে তোমার এটা অ্যাড ম্যাথস এর জিনিস, নতুন কনসেপ্ট বলতে শুধু হচ্ছে রিপিটেশন আছে, কিন্তু তোমার অঙ্ক যেসব তুমি ফেস করবা, তুমি আমি যখন ওই এন্ড অফ চ্যাপ্টার এক্সারসাইজটা করাবো তখনই বুঝবা তোমার লেভেল অনেক হাই হয়ে যাবে, যথেষ্ট হাই। অ্যাড ম্যাথস এর চেয়ে অনেক টাফ আসবে। অ্যাড ম্যাথস মোটামুটি তাও একটা লিমিটের মধ্যে ওরা দিত, খুব বেশি টাফ দিত না অ্যাড ম্যাথস। এখানে ওটার চেয়ে অনেক টাফ হয়ে যাবে ভেরি সুন। আমি এখন আজকে অত টাফে আমি যাচ্ছি না, নেক্সট ক্লাস বা নেক্সট ক্লাস থেকে তুমি দেখবা যে খুবই টাফ কয়েকটা অঙ্ক তোমাকে ফেস করতে। মানে এরকম হচ্ছে এন্ড অফ চ্যাপ্টারে আমার আগে স্টুডেন্ট যারা এরকম অ্যাড ম্যাথস ছিল ওদেরকে সবই করে দিতে হয়েছে আমার এরকম অঙ্ক এই টাইপের। The number 4, how many ways 10 books can be arranged in a row on a shelf if the two oldest books must be in the middle two positions? The two oldest books must be in the middle two positions. ঠিক আছে, তাহলে কয়টা বই এখানে? এখানে 10টা বই আসলে। তো মিডল টু পজিশন মানে কি? 5 আর 6, ফিফথ আর 6 পজিশন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে এখানের মধ্যে আমার ওল্ডেস্ট দুইটা বই থাকবে, এখানে আর এখানের মধ্যে আমার ওল্ডেস্ট দুইটা বই থাকবে, আর বাকি বইগুলো এখানে অ্যারেঞ্জ হবে। তাহলে বাকি বই কয়টা? বাকি বই বলতে হচ্ছে 8টা বই। ইউ আর টকিং অ্যাবাউট 8 বুকস। তাহলে সেখানে কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল, 8টা বই, ইট উড বি 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ বাকি বই যেগুলো টু ওল্ডেস্ট বুকস ছাড়া সেই তাদের মধ্যে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট ইনটু, এখন দুইটা ওল্ডের বইয়ের মধ্যে তো দুইটা ওল্ড ওদের মধ্যে তো অ্যারেঞ্জমেন্ট হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল। আসলে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 একই জিনিস, তাও আমি এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, কনসিস্টেন্সি থাকে। তাহলে 3 এর জন্য হলো এটা 3 ফ্যাক্টোরিয়াল কাজ করতে। 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2 ফ্যাক্টোরিয়াল 2, কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল তো আর ইকুয়াল টু 3 না। ঠিক আছে, তো 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে আমার দুইটা ওল্ডেস্ট বই ছাড়া বাকি বইগুলোর অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল করলে আমার বাকি এই যে দুইটা যে ওল্ড বুকস এর মধ্যে আবার কি দেয়ার কুড বি 2 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, দেয়ার কুড বি 2 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট। এই অলরাইট, ঠিক আছে। হ্যাঁ বলো, রেসপন্ড করো তাড়াতাড়ি। হচ্ছে ওকে, এখানে ওল্ডেস্ট বুকস কিন্তু আমি এখানে ফিক্স করে দিয়েছি এই দুইটা মাঝখানে, তাহলে বাকি 8 ফ্যাক্টোরিয়াল আর ওল্ডেস্ট বুকস এর মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে বলছে যে the 3 newest books must not be separated. The 3 newest books must not be separated. তাহলে 3 newest books কে যদি আমি তাহলে কি
ওরা একসাথে থাকতে হবে, দে মাস্ট বি টুগেদার। তাহলে ওই 3 নিউয়েস্ট বুকস কে আমি একটা বান্ডল ধরতে পারি, মানে লেট মি n দিলাম, আর বাকি থাকে আর কয়টা, 3টা নিউ বুকস ছাড়া আর কয়টা বই আছে? 8টা 8টা না 7টা? খেয়াল করো তো। Sorry, I said 7. 7, রাইট? 7 বুকস আর 3টা নিউয়েস্ট বুকস, 3 নিউয়েস্ট বুকস, দে আর টুগেদার। ওরা একটা বান্ডল হিসেবে আমি যদি কনসিডার করি, টুগেদার একটা জিনিস হিসেবে, একটা বান্ডল হিসেবে, একটা অবজেক্ট হিসেবে আমি কনসিডার করি, তাহলে আমার 7 বুকস আর এটাকে যদি একটা হিসেবে ধরি, তাহলে আমার হচ্ছে ওদের মধ্যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হবে? 8 ফ্যাক্টোরিয়াল। ওদের মধ্যে আমার অ্যারেঞ্জমেন্ট হবে 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওদের মধ্যে আমার অ্যারেঞ্জমেন্ট হবে 8 ফ্যাক্টোরিয়াল। অলরাইট, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আবার 3টা নিউ বুকস এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। Sir, 8 factorial কেন হবে? 8 ফ্যাক্টোরিয়াল কেন? সেটা হচ্ছে দেখো, 7টা বই, সেটা হচ্ছে নট দ্য নিউয়েস্ট বুকস সেটা, আর 3টা নিউ বুকসকে আমি ধরে নিচ্ছি একটা অবজেক্ট হিসেবে, তাহলে আচ্ছা এটাকে একটা অবজেক্ট হিসেবে ধরি, তাহলে ওদের মধ্যে দেয়ার আর 8 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, 3টা নিউ বুকসকে তুমি ধরো, এখানে 3টা নিউ বুকস আছে, ওটাকে একটা বান্ডল ধরো, আর বাকিগুলো 1 2 3 4 5 6 7 এই 3টাকে তুমি ধরে নাও একটা বান্ডল, মানে একটা বইয়ের মতো আপাতত, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু আবার 3টা নিউ বুকস এর মধ্যে দেয়ার আর 3 অ্যারেঞ্জমেন্ট, তাহলে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটা ওইটা এর আগের অঙ্কে একটা অঙ্ক করছিলাম না, যে দ্য 2 উইমেন, মানে দ্য কি একটা ছিল না, দে মাস্ট বি টুগেদার, এর আগে কোন একটা অঙ্কে করছিলাম মনে হয় এরকম, ওই যে 4 men must not be separated, সেটার মতো, যে ওরা একসাথে, আমি 3টে নিউ বুকসকে আমি একটা, ধরো এটা একটা বইয়ের মতো আপাতত, ভিতরে 3টা বই আসলে, কিন্তু আসলে আমি একটা বইয়ের মতো ধরতেছি, তাহলে 7টা বই আর ওই 3টাকে একটা হিসেবে ধরলাম, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 8। তাহলে ওদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে এটা এখানে 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 মুভ করতে পারে, এটাকে একটা বইয়ের মতোই আমি কনসিডার করতেছি, তাহলে কয়টা থাকে? 8 ফ্যাক্টোরিয়াল ইনটু ওই 3টার মধ্যে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। অলরাইট, বুঝছো? জি স্যার। ওকে, এর পরেরটা তাহলে তুমি একটু নিজে ট্রাই করো তো দেখি। 3 নিউয়েস্ট বুকস মাস্ট নট বি সেপারেটেড। দ্য 3 নিউয়েস্ট বুকস, 3 নিউয়েস্ট বুকস কিন্তু আছে 3টা। নিউয়েস্ট বুকস ছাড়া কয়টা আছে? নিউয়েস্ট বুকস ছাড়া দেয়ার আর 7 বুকস। এখন দ্য 3 নিউয়েস্ট বুকস, কথা এটা তো শেষ, 4A 4B ও শেষ, মাস্ট নট বি সেপারেট করে ফেললাম। ওকে, তাহলে এখন তোমার নাম্বার 5টা একটু নিজে ট্রাই করো, নাম্বার 5টা একটু নিজে ট্রাই করো। If 5 cows and one set of twin calves can be housed separately in a row of 7 stalls in 7p7. 7p7 আর 7 factorial কিন্তু same. 7p7 is the same as 7 factorial. ঠিক আছে, 7p7 এর একটা ফর্মুলাও আছে, সেটা তোমার এখন আপাতত লাগতেছে না, আমি পরে একটু দেখাই দিব, এখানে আছে। মানে 7p7 is the same as 7 factorial, মানে 7টার মধ্যে থেকে আমি 7টা অবজেক্ট নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করছি, তাহলে এটা কি হবে? 7 factorial simply. Find in how many of these arrangements 2 calves are not in adjacent stalls. The 2 calves, they are not in adjacent stalls. তাহলে দুইটা calf, they cannot be, ওরা ইয়াতে থাকতে পারবে না, ওরা পাশাপাশি থাকতে পারবে না। ঠিক আছে, এই তাহলে এটা কেমনে হবে? পেরেছো? এটা কিন্তু আগের অঙ্কের মতোই, দুইটা কাফ ছাড়া আর কয়টা আছে? 5টা গরু, তাহলে কি 1 2 3 4 5, ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল। আর দুইটা কাফ তাহলে কোথায় বসবে? এই ফাঁকে কোনো একটা জায়গায় বসতে হবে, এইসব জায়গায়। তাহলে এখানে কি 1 2 3 4 5 6, there are 6 possible positions for 2, তাহলে এটা কি হবে? 6 into 5, মানে প্রথম কাফটার জন্য there are 6 possible positions, পরের কাফটার জন্য there are 5 possible positions, 6 into 5, এটা হচ্ছে 6p2। অথবা আমি 6 into 5 করতে পারি, মানে যে কাফ ছাড়া যে বাকি 5টা, সেটার জন্য 5 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে into 6p2।
Did you understand? Did you understand? জি স্যার। ওকে, যা আসে এখন সেটা। আর 6 ফিট ও 6 ইন্টু 5 কেমন হয়? কারণ এখানে যেটা আমি এখানে বসাই, মানে 6টার মধ্যে থেকে 2টা নিয়ে আমি কতভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি? কারণ আমার প্রথম কাফটার জন্য there are 6 পসিবল পজিশন, পরেরটার জন্য there are only 5 পসিবল পজিশন, এরকম। তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 6p2, এটা ক্যালকুলেট, তোমার ক্যালকুলেটর দেখলেই দেখবা যে 6p2 এখানে আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে শিফট দিয়ে এই যে এখানে। ঠিক আছে, এটা গেল। এরপরে বলছে কি, the two calves and their mother, which is one of the 5 cows, are in adjacent stalls. মানে ওরা একসাথে আছে মনে হয়, যে two calves and their mother, they are in adjacent stalls. তাহলে two calves and their mother, তিনটা, এটা কি, এরা তিনজন একসাথে থাকতে হবে। তাহলে এই তিনজনকে let me take it as one bundle. Let me take it as one bundle. আর বাকি চারটি হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে এদের মধ্যে? সবার মধ্যে 5 ফ্যাক্টরিয়াল। মানে টেকিং দ্য, এই যে তিনজন মা আর তার 2টা বাচ্চা, সেটাকে আমি একটা বান্ডেল হিসেবে ধরতেছি, আর বাকি থাকে হচ্ছে 4টা। তাহলে 1 2 3 4 5, এটা আসলে ভিতরে 3টা আছে, আমি আপাতত একটা হিসেবে ধরি। 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল হবে 720, आंसर হবে 720। ঠিক আছে, বুঝছো? ওই যে স্যার আমি একটা বান্ডেল হিসেবে ধরতেছি, তাহলে 4টা থাকে প্লাস 1, তাহলে 5, ওদের মধ্যে কয়টা অ্যারেঞ্জমেন্ট? 5 ফ্যাক্টরিয়াল। আর যে 3টা, যে 2টা বাচ্চা আর মা, সেখানের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। ইয়েস, বলো। হ্যাঁ বলো, বুঝছো নাকি?